অনেক সময় এমন হয়েছে না যে তুমি চিন্তা করছি কয়টা বাজে, আচ্ছা দেখি কয়টা বাজে, আচ্ছা কয়টা জানি বাজে, ফার্স্ট যখন তাকালো, তুমি তাকানোর পরও তুমি খেয়াল করো না যে কয়টা বাজে। তাই অনেক সময় আমরা খামখেয়ালি হয়ে যাই যে আচ্ছা কি না কি হচ্ছে, কিংবা হয়তো কোনো প্রশ্ন পড়ছি, প্রশ্নের প্রথম 3 লাইন চেনা যায় না, আর এইটার চেহারাটা আমি দেখছি পাঠ্যপুস্তকেই, পরে কি আছে কিচ্ছু না দেখে একদম আনসার লেখা শুরু করলাম। এখন এই যে জিনিসটা আমরা করি, মানুষের পুরো জিনিসটা অবজার্ভ না করে যে লেখালেখি শুরু করি, এই ব্যাপারটা আমরা অনেকে পরিচিত। এই জিনিসটা আমি জানি, এই জিনিসটা তুমি জানো, এবং জানে হচ্ছে যে পরীক্ষার প্রশ্নটা করে। তাই তিনি যেহেতু জানেনি যে অনেক সময় স্টুডেন্ট না জেনেই পুরো প্রশ্নের আনসারটা শুরু করে দেয়, তারা হয়তো শেষে কেজি না চেয়ে নিউটনের আনসার চাচ্ছেন, হয়তো নিউটন না চেয়ে হয়তো বা তিনি আয়তন চাচ্ছেন, অন্য ডিফারেন্ট আনসার চাচ্ছেন। তো প্রথমে যে 3 লাইন দেখে আনসার করা শুরু করেছে, টিচার খুব সুন্দর মতো তাদেরকে ফাঁদে ফেলতে পারেন যে ও তুমি অ্যাটেনশন দেওয়া না, ফোকাস করবে না, এই নাও ধরা। সো এটা জাস্ট তারা আমাদের সাথে শত্রুতা করার জন্য হয়তো করছেন না, তারা আমাদেরকে আরও বেশি অ্যাটেন্টিভ হওয়ার জন্য হয়তো জিনিসটা করছেন। এবং অনেক সময় এমনও হয়েছে, আপনার লাইফে হয়েছে কিংবা আমার লাইফে হয়েছে, যে পরীক্ষা থেকে বের হয়েছি, অনেক হয়তো অনেক দ্রুত এগিয়ে গেছে, আমি বলছি আরে দোস্ত তুই এত দ্রুত শেষ করে ফেললি, কেমনে পারলি? আরে দোস্ত ইজি ছিল তো, খুব অত বেশি তো প্রশ্ন ছিল না। তো দোস্ত 10 নম্বরের আনসারে কী ছিল? 10 নম্বর, 10 নম্বর কিন্তু 8টা প্রশ্ন। ও আচ্ছা, পিছে আনসার ছিল। সো দ্য পয়েন্ট ইজ যে অনেক সময় আমরা মিস করে যেতে পারি যে এন্ডিংয়ে হয়তো বা ডিফারেন্ট কোয়েশ্চেন আছে, কিংবা অপর পৃষ্ঠায় কোনো কোয়েশ্চেন আছে। তাই 20 মিনিট ধরে যদি কোনো একটা আনসার লিখি, আমরা যেন 1 মিনিট ঠিকমতো ফোকাস করি। কারণ আমরা যখন ফার্স্টে প্ল্যানিংটা করি, যখন কোনো একটা ফুটবল কিক করি, প্রথম কিক করার সময় 1 মিলিমিটার এদিক ওইদিক হলে কিন্তু বলটা শেষে 20-30 ফিট দূরে যেতে পারে। তাই ফার্স্টে আমরা যে কাজটা করছি ওটা যেন সম্পূর্ণ ফোকাসের সাথে করি।